যদি কেউ রোজা রাখে তার হৃদরোগের ঝুঁকি কমতে থাকে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ রোজা রাখে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ রোজা রাখে, যদি তার শরীরে উচ্চ রক্তচাপ থাকে, তার রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। যদি কেউ রোজা রাখে, তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোষ থাকে। কি থাকে? যেটাকে খারাপ কোষকে বলা হয় ডিডিএল। কি বলা হয়? ডিডিএল। আর ভালো কোষকে বলা হয় এসডিএল। খারাপ কোষগুলোকে কি বলা হয় ডাক্তারের ভাষায়? ডিডিএল। আর ভালো কোষকে কি বলা হয়? এখানে ডাক্তার আছেন, ডাক্তার ভালো বলতে পারবেন। খারাপ কোষকে কি বলা হয়? ডিডিএল। আর ভালো কোষকে বলা হয় এসডিএল। বলে রোজা রাখার কারণে এই যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা নিয়েছিল, পেটে ক্ষুধা ছিল, তখন তার শরীরের খারাপ যে কোষগুলো আছে, জীবাণুগুলো আছে, এগুলো ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। যখন এগুলো মারা যায়, তখন এগুলো মারা, এই খারাপ ব্যাকটেরিয়াগুলো মারা যাওয়ার কারণে তার যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো সক্রিয় হতে থাকে। তখন অটোমেটিক্যালি তার শরীরের কোষ বৃদ্ধি পায়। খারাপ অসারতা যেগুলো আছে, জীবাণুগুলো তার শরীর থেকে মৃত্যুবরণ করে দূর হয়ে যায়। তখন তার শরীরের জন্য আর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। অ্যান্টিবায়োটিক সেবন করি না, অ্যান্টিবায়োটিক লাগে না। এই রোজা হলো অ্যান্টিবায়োটিক ওষুধ। সুবহানাল্লাহ। এই রোজা হলো অ্যান্টিবায়োটিক। ভাই শোনেন, নবীজি বলছেন হাদিসে, মানুষের এই মানব দেহের ভিতরের রোগের মেন কেন্দ্রস্থল হলো তার পেট। তার কি? আর এই খাবারগুলো কই যায়? যত গন্ডগোল এই পেট থেকে শুরু হয়। গ্যাস্ট্রিক, লিভার, আলসার, কিডনি সমস্যা আছে না, হার্টের সমস্যা, এরপরে লিভারের সমস্যা, যত রকমের রোগ আছে, সমস্ত রোগের কেন্দ্রস্থল হচ্ছে এই পেট। নবী বলছেন যদি কেউ রোজা রাখে, নবী তো বলছেন তার 1000 বছর আগে, বিজ্ঞান বলছে যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তার এই সমস্ত রোগ থেকে হেফাজত এর উপকার বৃদ্ধি পায়, অথবা উচ্চ রক্তচাপ কমে, ব্রেন নিয়ন্ত্রণ থাকে। এরপরে আপনার কি বলে এটাকে, হার্টের যে সঞ্চালন, এটা ধীরে ধীরে নিয়ন্ত্রণ হয়, নিয়ন্ত্রিত হয় এই রোজার মাধ্যমে। কিন্তু তার 1000 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام আল্লাহ বলেন, ঈমানদারেরা, এই রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি, যেভাবে ফরজ করেছিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর। অর্থাৎ এই রোজা কেবলমাত্র তোমাদের জন্যই ফরজ না, তোমাদের আগে যারা ছিল আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই রোজা কি করেছি? ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমি গত জুমায় বলেছিলাম তাকওয়া কি, মুত্তাকি কাকে বলা হয়। আজকের জুমায় আলোচনা করব রোজা রাখলে কি কি উপকারিতা। আপনারা শুনতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এবং যে রোজা রাখে শুধু তার উপকার হয় না, রোজাদার ব্যক্তিকে যে ইফতারি করায় আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ইহকালে পরকালে কল্যাণ দান করেন। যে রোজা রাখে শুধু তারই কি হয় না, উপকার হয় না, রোজাদার ব্যক্তিকে রোজা রাখার জন্য যে উৎসাহিত করে, অথবা রোজাদার ব্যক্তিকে যে ইফতারি করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করে। আচ্ছা বলেন, দুনিয়া আখিরাতের কল্যাণ এটা কি অল্প না অনেক বিশাল? যারা বলেন অল্প না বিশাল? বিশাল। গত জুমায় হাদিসে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের একটা গেট রাখছেন। সেই গেটটার নাম কি মনে আছে? রাইয়ান। মাশাআল্লাহ, গেটটার নাম কি? রাইয়ান, রাইহান না, রাইয়ান। যারা বলেন রাইয়ান, রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। শোনেন, দুনিয়াতে ক্লাসিক হয়, ক্লাস আছে, ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস, প্লাটিনাম ক্লাস, গোল্ডেন ক্লাস,
সিলভার ক্লাস। যারা লেখাপড়া করে ওদের একটা শ্রেণীবিন্যাস থাকে। পরীক্ষা দিলে হয় ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, লাস্ট ক্লাস। কথা ঠিক না? জান্নাতেরও ক্লাস আছে। সবাই একই জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতের স্তর থাকবে। বান্দাদের আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক জান্নাত দান করবেন। দুনিয়াতে সব বড় লোক যেমন এক সমান না, আখেরাতে সব জান্নাতেও একরকম। দুনিয়াতে সব প্রেসিডেন্ট যেইভাবে একই রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে না, জান্নাতেও সমস্ত প্রেসিডেন্টগুলো একই জান্নাতের প্রেসিডেন্ট হতে পারবে না। ব্যবধান থাকবে। আপনার আমল যত উন্নত হবে আল্লাহ তাআলা আপনাকে তত উন্নত জান্নাত দান করবেন। সকালে হাদিসে পড়ছি, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার জন্য উদ্বুদ্ধ হবে, আল্লাহ কোরআনে বলছেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন ফেরেশতারা বলবে, আহলান সাহলান মারহাবান তয়্যিবান, আজকে আল্লাহর জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত, তোমরা আল্লাহর জান্নাতে নিঃসংকোচ মনে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলেন, আজকে আমার জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত। এই জান্নাতে একবার আর প্রবেশ করলে তোমাদেরকে আর কোনোদিন বের করা হবে না, আর কোনোদিন বের করা হবে না। এবার যারা রোজা রাখছিল তারা রাইয়ান নামক দরওয়াজা খুঁজতে থাকবে। এই দরজা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? এই দরওয়াজা কোথায়? আল্লাহর ফেরেশতারা হাঁকাবে, এ রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। হাদিসে সকালে পড়ছি, বুখারীর হাদিসে, জান্নাতের গেট কত বড় হবে? কত বড়? অবাক হয়ে যাবে। বুখারীতে হাদিসে নবী বলেন, জান্নাতের গেটের ফুট বা বৃদ্ধি হবে মা বাইনা মক্কা ওয়াল হাজার। নবী বলেন, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার নামক শহরের দূরত্ব যতটুকু, জান্নাতের একটা গেট তার থেকে বেশি বড় হবে। এই যে আমরা এই গেট দিয়ে ঢুকছি, এটা কয় ফুট গেট? 6 ফুট বাই 7 ফুট। কত ফুট? 6 ফুট বাই 7 ফুট বাই 8 ফুট। 7 ফুট বাই 8 ফুট এই গেট দিয়ে আমরা ঢুকছি। এটা আমাদের আলমদিনা জামে মসজিদের ভিতরে ঢোকার গেট। জান্নাতের একটা গেট থাকবে। বা প্রত্যেকটা জান্নাত হবে 8টি। নবী হাদিসে বলেন, ইন্নালিল জান্নাতি আবওয়াবুন সামানিয়া। জান্নাতের গেট হবে কয়টি? কথা কয় না। জান্নাতের গেট কয়টি? 8টি। 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর জান্নাত জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, এরপর আছে দারুল মাকাম, দারুল করার। এইভাবে 8টি দরওয়াজা জান্নাতের। এক এক বান্দা বান্দি এক এক গেট দিয়ে প্রবেশ করে। আর রোজাদার ব্যক্তিরা জান্নাতুর রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করে। রোজাদার ব্যক্তিরা এই গেট তালাশ করবে। তারা যাইতে যাইতে অনেক দূর যাবে। যখন তারা অনেক দূর যাবে, দেখবে বিশাল বড় একটা গেট। এই গেটের কারুকার্য, এই গেটের ইকোনমিক ক্লাস, এই গেটের ক্যালিগ্রাফি, মার্বেলাস, জিনিয়াস এত সুন্দর। তারা মনে করবে এটাই জান্নাতের রাইয়ান নামক গেট। সুবহানাল্লাহ বলে। তারা দেখবে এই গেটের সামনে বিশাল বড় বাগান, বিশাল বড় মাঠ, খাবার দাবারের অভাব নাই। তারা সেখানে গিয়ে নিঃসংকোচ মনে এটাকে জান্নাত মনে করে তারা খাবার খাইতে থাকবে, আনন্দ ফুর্তি করতে থাকবে। তারা মত্ত হয়ে থাকবে। কয়েক বছর চলে যাবে। ফেরেশতারা বলবে, রোজাদার ব্যক্তিরা জান্নাত এখনো অনেক দূরে, তাহলে এটা কি? এবার আল্লাহর ফেরেশতারা বলবে, এটা জান্নাতের গেট না, এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম রিসিপশন গেট। আল্লাহর জান্নাত আরো অনেক দূরে। তোমাদেরকে যদি জান্নাত পেতে চাও আরো বহুদূর আগে যেতে হবে।
এবার রোজাদার ব্যক্তিরা জান্নাতের রাইয়ান নামক গেট পাওয়ার জন্য আর দৌড়াইতে থাকবে। তারা যে দৌড়াবে, গেটটা কত বড় বলছিলাম, মক্কার, সৌদির মক্কা থেকে বাহরাইনের যে শহর, ওই শহরের নাম হচ্ছে হাজার শহর পর্যন্ত একসাথে লক্ষ লক্ষ মানুষ, কোটি 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 মানুষ জান্নাতে প্রবেশ করবে একসাথে। জান্নাত কত বড়, যারা বলেন সুবহানাল্লাহ। তারা যখন খাবার দাবার রেখে আবার সামনে অগ্রসর হবে, গিয়ে দেখবে প্রথম যে গেট দেখছিলাম তার থেকে 70,000 গুণ কারুকার্য বেশি আরেকটা গেট। তারা মনে করবে এটাই জান্নাত। প্রথম গেটের তুলনায় 70,000 গুণ কারুকার্য বেশি, ডিজাইনার, ক্যালিগ্রাফি, উন্নত গ্রাফিক্স ডিজাইনের এত সুন্দর গেট। তারা মনে করবে এটাই আল্লাহর জান্নাত। তারা সবাই দলে দলে সেখানে যাবে, ওখানে গিয়ে দেখবে অনেক রকম খাবার, আনন্দ ফুর্তি, সুঘ্রাণ, সুবাতাস প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তারা মনে করবে এটাই জান্নাত, মনে করবে এটাই জান্নাত। আল্লাহ নবী বলেন এটা তোমাদের জান্নাত হবে না, তোমাদের জান্নাত আরো দূরে, আরো দূরে, আরো দূরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা ঢুকতে ঢুকতে 3 নাম্বার গেটে যাবে। কত নাম্বার গেট? 3 নাম্বার গেটে গিয়ে দেখবে তাদের চক্ষু শীতল হয়ে যাবে, অন্তর জুড়িয়ে যাবে। আয় হায়, প্রথম যে 2 গেট দেখছিলাম, এই 2 গেটের থেকে এই গেট আরো উন্নত, মনে হয় এটাই জান্নাত। এরা নিঃসংকোচ মনে তারা এখানে বসে পড়বে। এটা নিঃসন্দেহে জান্নাত, এটা ছাড়া জান্নাত হতে পারে না, এটা ছাড়া জান্নাত হতে পারে না। জীবনে এত সুন্দর কিছু দেখিনি, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর ক্যালিগ্রাফি আর হতে পারে। তারা সেখানে মত্ত হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত তারা বুক করবে। ফেরেশতারা বলবে এটা তোমাদের জান্নাত না, তোমরা তো সাইম রোজাদার, তোমাদের জন্য আল্লাহর রাইয়ান নামক দরওয়াজা অপেক্ষা করতেছে। আল্লাহর নবী হাদিসে বলেন ওই রাইয়ান নামক গেট দিয়ে যে একবার প্রবেশ করবে, চিরদিনের জন্য তার গলা থেকে পানির তৃষ্ণা মিটে যাবে। কেন মিটে যাবে? কারণ হলো রোজাদার ব্যক্তিরা ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে, সুবহে সাদিক উদয় হওয়ার পর থেকে মাগরিবের আজান পর্যন্ত পানাহার করে না, গলা শুকিয়ে যায়, হাড় ভাঙ্গে পরিশ্রম করে। এখন তো রৌদ্র নাই, যখন প্রচন্ড রৌদ্রের তাপের কারণে রোজাদার ব্যক্তিদের গলা শুকিয়ে যায়, এরপরও তারা পানি পান করে না। কিয়ামতের ময়দানে আল্লাহর ফেরেশতারা বলবে রোজাদার ব্যক্তিরা চাইলে দুনিয়ার জমিনে পানি পান করতে পারতা, তাও তোমরা পানি পান করো নাই। চাইলে তোমরা রোজা ভাঙতে পারতা, তারপরেও তোমরা রোজা ভাঙ্গো নাই। এজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করাবেন। এই গেট দিয়ে একবার প্রবেশ করলে পরে চিরদিনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। জোরা বলেন সুবহানাল্লাহ। একবার প্রবেশ করলে চিরদিনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? এই জান্নাত আমরা কারা পাবো? যারা আমরা রোজা রাখবো। এই রোজা কার জন্য হবে? আল্লাহর জন্য। এই রোজা কার জন্য হবে? আমরা রোজা রাখবো কার জন্য? আর যদি আল্লাহর জন্য রোজা রাখি, তাহলে আমরা জান্নাত আমাদেরকে যিনি দিবেন তিনি কে? গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? শোনেন, দুনিয়াতে বাবা যেভাবে মারা গেলে বাবার সম্পদের মালিক হয় তার সন্তান, ওয়ারিশ সূত্রে মালিক হয়ে যায়। আল্লাহ নবী হাদিসে বলেন যারা রোজা রাখে, কি রাখে? যারা রোজা রাখে অটোমেটিকই তারা আল্লাহর রাইয়ান নামক দরওয়াজার ওয়ারিশ হয়ে যায়। বাবা যেভাবে মারা গেলে সন্তান সম্পদের ওয়ারিশ হয়, রোজাদার ব্যক্তিরা রোজা রাখার কারণে জান্নাতের রাইয়ান নামক দরওয়াজার ওয়ারিশ হয়। আল্লাহ কোরআনে বলেছেন وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তাদের জবান দিয়া একটা শব্দ বের হবে, সেটা হলো আলহামদুলিল্লাহ। কি বের হবে? ওই যে বললাম, তারা 3টা গেট অতিক্রম করে তারা যখন জান্নাতের প্রধান রাইয়ান নামক গেটে ঢুকে যাবে, তাদের
মন থেকে অনিচ্ছা সত্ত্বে চলে আসবে আলহামদুলিল্লাহ। কি আসবে? কারণ এই রোজাদার ব্যক্তিরা রোজা রাখছিল কার জন্য? বিপদে আপদে মুসিবতে স্মরণ করছিল কাকে? যারা বলেন কাকে? যখন আল্লাহকে স্মরণ করছে, বিপদে আপদে মুসিবতে যখন তার সুসময় আসছিল তখনও বলছিল আলহামদুলিল্লাহ, যখন তার দুঃসময় আসছিল তখনও বলছিল আলহামদুলিল্লাহ। এজন্য তারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের রাইয়ান নামক দরওয়াজা দেখার সঙ্গে সঙ্গে তারা বলে উঠবে আলহামদুলিল্লাহ। আর ওই গেটটা কত বড়? কথা কয় না। আমরা আমার কথা বুঝেন, একটু অনুধাবন করেন। মক্কা থেকে, মক্কার বাইতুল্লাহ থেকে বাহরাইন একটা শহর না? ওই শহরের যেই বাহরাইন যে একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের একটা শহর হলো হাজার। এই হাজার শহর পর্যন্ত এত দূরত্ব একটা গেট। এটা কত কিলোমিটার জানেন না? এটা গুগলে সার্চ দিলে পাইবেন। মক্কা থেকে বাহরাইনের হাজার পর্যন্ত কত হাজার কিলোমিটার। সুবহানাল্লাহ কইতে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবেন। আমি দেখে আসতে পারি, সময় হচ্ছে না বলতাম কত হাজার কিলোমিটার। আল্লাহু আকবার। এত বড় গেট দিয়া আমরা ঢুকবো। কারা ঢুকবে? কারা ঢুকবে? যারা আমরা রোজা রাখছি আমরা ঢুকবো। তারা যখন এই গেট দিয়ে ঢুকবে, তাদের মন থেকে অনিচ্ছাকৃতভাবে বলে উঠবে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাই বলছেন, وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। তারা বলবে আল্লাহ, দুনিয়ায় বিপদে আপদে মুসিবতে তোমার প্রশংসা করছিলাম। আল্লাহ, দুনিয়াতে রোজা রাখছি সেই সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। এই রোজার বিনিময়ে এত বড় জান্নাত তুমি আমাদেরকে দান করবে, আমরা কল্পনায়ও ভাবতে পারি নাই। আমরা কল্পনাও করতে পারি না এত বড় জান্নাত আমরা পাবো। তাদের মন থেকে কি আসবে ভাই? আলহামদুলিল্লাহ। এবার বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, জান্নাতে 8টা গেট থাকবে। একটা গেট থাকবে স্পেশাল। কি? সবাই বলেন ওই গেটটা কি? ওই স্পেশাল গেট দিয়ে আমার একটা উম্মত কেবলমাত্র জান্নাতে প্রবেশ করবে। নবীজি মসজিদ নববীতে বয়ান করতেছেন, তখন বললেন, শোনো সাহাবীরা, জান্নাতে এমন একটা গেট আছে, স্পেশাল গেট। এই গেট দিয়ে আমার একজন উম্মত ঢুকবে, আমার একজন সাহাবী ঢুকবে। সাহাবীর হতবাক, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন সাহাবী আপনার? এটা কোন উম্মত? স্পেশাল গেট দিয়ে একটা মাত্র উম্মত ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। এটা কোন দরওয়াজা আর কোন সাহাবী? নবীজি বললেন, এটা হচ্ছে আমার প্রিয় সাহাবী, আমার বন্ধু, আমার খলিল আবু বকর। আবু বকর এই গেট দিয়ে ঢুকবে। সব সাহাবীরা সুবহানাল্লাহ বলে উঠল। তবে সাহাবীরা আফসোস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আবু বকরের জায়গায় আমি হতাম তা আমি এই গেট দিয়ে ঢুকতাম। আরেক সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি হতাম আমি এই গেট দিয়ে ঢুকতাম। আরেক সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি হতাম তাহলে আমি এই গেট দিয়ে ঢুকতাম। নবীজি বললেন, শোনো, তোমরা নৈরাশ হইও না, আল্লাহ তোমাদের জন্য এই গেট দিয়ে ঢুকাবেন আবু বকরের সঙ্গী বানাইয়া। সুবহানাল্লাহ। তবে কি করতে হবে? একটা কাজ করতে হবে। কাজটা হলো 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করে নিবা। ওযু করার পরে অনেক রাওয়ায়াতে আসছে কিবলামুখী হয়ে, আরেক রাওয়ায়াতে আসছে যদি কেউ ওযুর পরে তাশাহুদ পড়ে নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটু কথা অ্যাড করা হয়েছে, যদি কেউ বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। নবী বলেন 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করে যদি কেউ এই দোয়াটা পড়ে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবী আবু বকরের সাথে স্পেশাল জান্নাতের গেট দিয়ে জান্নাতে ঢুকাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের সাথে স্পেশাল জান্নাতের গেট দিয়ে ঢুকাই দিবেন। আমলটা কি? 5 ওয়াক্ত নামাজের আগে যখন ওযু করবেন, কি পড়বেন? ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা যদি কেউ করে, কিয়ামতের ময়দানে হযরতে আবু বকরের সাথে সে আল্লাহ জান্নাতে বসবাস করবে।
সে আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করবে। আমরা কি চাই না যে আমরা নবীজির প্রিয় সাহাবী হযরতে সিদ্দিক আকবর আবু বকরের সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করি? প্রিয় ভাইরা আমার, কে কে চান দুটো হাত আমরা আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে তোমার রাইয়ান নামক দরওয়াজা দিয়া আবু বকরের সঙ্গী বানাইয়া তুমি আমাদেরকে জান্নাতে ঢুকাই দিও। আমরা বলি আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, এই জান্নাত যদি পেতে চাই আমাদেরকে সঠিকভাবে রোজা রাখতে হবে। কিভাবে রোজা রাখতে হবে? সঠিকভাবে রোজা রাখতে হবে। আল্লাহর দরবারে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? 1 নাম্বার আস-সাইম, রোজাদার ব্যক্তি। যে ব্যক্তি রোজা রাখছে কার জন্য? লোক দেখানোর জন্য না। সবাই রাখছে, আমি না রাখলে কেমন? না, তাহলে আপনার দোয়া কবুল হবে। ঘরে সবাই রাখছে, রান্না বান্না হবে না, আমার জন্য কি এক্সট্রা রান্না করবে নাকি? আর আমি বুইরা দামরা হয়ে গেছি, যদি রোজা না রাখি পোলাপান শরম দিবে, এই জন্য রোজা আছে না। অনেকে আছে রোজা সমাজে দেখায় রোজা রাখছে, কিন্তু তলে তলে গিয়ে ভাত খায়, আছে না? এই ধরনের লোকও আছে। তাদের দোয়া তো কবুল হবেই না, তাদের উপর আল্লাহ লানত। কথা ঠিক কিনা? আজ আসছে ওই ব্যক্তির দোয়া কবুল হবে যে রোজা রাখছিল কার জন্য? জোরা বলেন, কার জন্য? যে আল্লাহর জন্য রোজা রাখছে, আল্লাহ তার দোয়া বিফলে দিবেন না। আল্লাহ তার দোয়া সরাসরি আল্লাহর আরশ আজিম পর্যন্ত তুলে নেবেন। আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। 1 নম্বর সাইম। 2 নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ এটা এই যুগে নাই, এই বাদশাহ এখন নাই। সবাই স্বৈরাচার। সবাই কি স্বৈরাচার না হলেও এই পথে সবাই হাঁটে। 2 নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ। 3 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ বিফলে দেন না, যে জুলুমের শিকার মাজলুম। 1 নম্বর কি বললাম? রোজাদার ব্যক্তি। 2 নম্বর বললাম ন্যায়পরায়ণ বাদশার দোয়া। 3 নম্বর বললাম মাজলুম ব্যক্তি, যে জুলুমের শিকার। আল্লাহ এই 3 ব্যক্তির দোয়া বিফলে দেন না। এই 3 শ্রেণীর লোক আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, আল্লাহ এই হাত সঙ্গে সঙ্গে আরশ আজিম পর্যন্ত কবুল করে নেন। এই হাত কবুল হয়ে যায়। এই জন্য রোজাদার ব্যক্তির কেউ কষ্ট দিয়েন না। রোজাদার ব্যক্তির কি দিবেন না? যদি কষ্ট দেন, যদি তার অন্তর থেকে আহ শব্দ বের হয়, এই আহ কিন্তু আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যাবে, কবুল। আর যদি কেউ রোজাদার ব্যক্তির সেবা করে, যত্ন করে, তাহলে আল্লাহ তার দোয়াও কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাদিসে বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আসো নাকি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে? যদি ইফতার করাও তো আল্লাহ তাআলা তোমাদেরকে, একজন রোজাদার ব্যক্তি রোজা রাখলে যেই সওয়াব তোমাদেরকে, সেই সওয়াব দান করবেন। গরিব সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব, সামর্থ্য নাই, যোগ্যতা নাই, ক্ষমতা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কি করে একজন রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করাবো? নবী বলেন, শোনো সাহাবী, ইফতার করানোর জন্য পেট ভরানো শর্ত না। যদি তুমি কোনো একজন রোজাদার ব্যক্তিকে 1 গ্লাস পানির প্রয়োজন নাই, যদি 1 দুধ পানিও তুমি পান করাইতে পারো, তো আল্লাহ তাআলা তোমার আমলনামায় একজন রোজাদার ব্যক্তির সারাদিন রোজা রেখে যে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির আজকার যা করেছে, 1 ডুব পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াব দান করে দিবেন। তোমার আমলনামায় সেই সওয়াব চলে যাবে। কিন্তু মনে রেখো, রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কোনো সওয়াব কাটা হবে না। রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কোনো সওয়াব কাটা হবে না, কারণ আল্লাহর কাছে, আল্লাহর খাজানায়, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। অভাব আছে নাকি ভাই? আল্লাহর কাছে সব আছে, কি নাই? কি নাই বলেন? আল্লাহর কাছে সব আছে, কি নাই? অভাব নাই। আল্লাহর কাছে সব আছে, কি নাই? অভাব নাই। আর আমাদের কাছে অভাব আছে, সব নাই। আমাদের কাছে অভাব আছে, সব নাই। আর আল্লাহর কাছে কি আছে? সব আছে, অভাব নাই। এজন্য আল্লাহ যদি রোজাদার ব্যক্তিকে যেই পরিমাণ সওয়াব দেন, কেবলমাত্র 1 ডুব পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা বেরোজাদার ব্যক্তিকেও সেই সওয়াব দান করেন। সে রোজা না রেখেও সেই সওয়াব পেয়ে। অথবা নবী বলছেন, যদি 1টা খুরমা খেজুর তুমি খাওয়াইতে পারো, 1টা খুরমা, 1টা খেজুর, তো আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই সওয়াব দান করেন। প্রিয় ভাইরা আমার, রোজা রাখলে আত্মিক উন্নতি সাধন হয়, শারীরিক উন্নতি সাধন হয়, অনেক ফায়দা রোজা রাখলে। জাপানের একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে
নামটা আমার মনে নেই, যিনি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সনে? 2000, নামটা মনে হয়েছে, বলবো? ইয়োশিনোরি অসমি। কি নাম? অনেক কঠিন নাম না, মনে রাখতে পারি নাই। ইয়োশিনোরি অসমি, জাপানি বিজ্ঞানী। তিনি 2016 সালে এই রোজার উপর গবেষণা করে নোবেল প্রাইজ পাইছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়োশিনোরি অসমি বলেন, যদি কেউ রোজা রাখে তার হৃদরোগের ঝুঁকি কমতে থাকে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ রোজা রাখে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ রোজা রাখে, যদি তার শরীরে উচ্চ রক্তচাপ থাকে, তার রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। যদি কেউ রোজা রাখে, তার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোষ থাকে। কি থাকে? যেটাকে খারাপ কোষকে বলা হয় ডিডিএল। কি বলা হয়? ডিডিএল। আর ভালো কোষকে বলা হয় এসডিএল। খারাপ কোষগুলোকে কি বলা হয় ডাক্তারের ভাষায়? ডিডিএল। আর ভালো কোষকে কি বলা হয়? এখানে ডাক্তার আছেন, ডাক্তার ভালো বলতে পারবেন। খারাপ কোষকে কি বলা হয়? ডিডিএল। আর ভালো কোষকে বলা হয় এসডিএল। বলে রোজা রাখার কারণে এই যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা নিয়েছিল, পেটে ক্ষুধা ছিল, তখন তার শরীরের খারাপ যে কোষগুলো আছে, জীবাণুগুলো আছে, এগুলো ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। তখন এগুলো মারা যায়, তখন এগুলো মারা, এই খারাপ ব্যাকটেরিয়াগুলো মারা যাওয়ার কারণে তার যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো সক্রিয় হতে থাকে। তখন অটোমেটিক্যালি তার শরীরের কোষ বৃদ্ধি পায়, খারাপ অসারতা যেগুলো আছে, জীবাণুগুলো তার শরীর থেকে মৃত্যুবরণ করে দূর হয়ে যায়। তখন তার শরীরের জন্য আর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। অ্যান্টিবায়োটিক সেবন করি না, অ্যান্টিবায়োটিক লাগে না। এই রোজা হলো অ্যান্টিবায়োটিক ওষুধ। সুবহানাল্লাহ। এই রোজা হলো অ্যান্টিবায়োটিক। ভাই শোনেন, নবীজি বলছেন হাদিসে, মানুষের এই মানব দেহের ভিতরের রোগের মেন কেন্দ্রস্থল হলো তার পেট। তার কি? আর এই খাবারগুলো কই যায়? যত গন্ডগোল এই পেট থেকে শুরু হয়। গ্যাস্ট্রিক, লিভার, আলসার, কিডনি সমস্যা আছে না, হার্টের সমস্যা, এরপরে লিভারের সমস্যা, যত রকমের রোগ আছে, সমস্ত রোগের কেন্দ্রস্থল হচ্ছে এই পেট। নবী বলছেন যদি কেউ রোজা রাখে, নবী তো বলছেন তার 1000 বছর আগে, বিজ্ঞান বলছে যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তার এই সমস্ত রোগ থেকে হেফাজত। যাদের ডায়াবেটিস বেশি করে রোজা রাখেন, যাদের উচ্চ রক্তচাপ রোজা রাখার অভ্যাস করেন, যাদের হাই প্রেশার রোজা রাখার অভ্যাস করেন, যাদের অতিরিক্ত যৌন চাহিদা রোজা রাখার অভ্যাস করেন, যাদের শরীরের দুর্বলতা বেশি রোজা রাখার চেষ্টা করেন। আপনি ভাইবেন না যে রোজা রাখলে আরো দুর্বল হয়ে পড়বো, না, আপনাকে দুর্বল করে রাখে খারাপ ব্যাকটেরিয়াগুলো। আপনি যদি রোজা রাখেন এই খারাপ ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, আপনার ভালো ব্যাকটেরিয়াগুলো স্বাবলম্বী হবে, আপনার শরীরে শক্তি ফিরে আসবে। কথা বুঝতে পেরেছেন মোহতারাম হাজিরিন? তাহলে এই রোজা রাখবো কেবলমাত্র আল্লাহর জন্য নাকি উপকার হয় সেজন্য? আল্লাহর জন্য রোজা রাখি, উপকারও হবে, সওয়াবও হবে। আর যদি রোজা রাখি যে হ্যাঁ বিজ্ঞানী কইছে উপকার হয়, তো ঠিক আছে, উপকার, আমার ডায়াবেটিস আছে, রোজা রাখি, ডায়াবেটিস থেকে বাঁচতে পারবো, তো আপনি ডায়াবেটিস থেকে বাঁচতে পারবেন, সওয়াব আমলনামায় হবে। যে আল্লাহর জন্য রাখেন, সওয়াবও হবে, ডায়াবেটিস থেকেও বাঁচবেন, হাই প্রেশার থেকেও বাঁচবেন, উচ্চ রক্তচাপ থেকেও বাঁচবেন। যাদের আলসারের সমস্যা রোজা রাখেন, আল্লাহ আলসার থেকে হেফাজত করবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, এটা সবার, এটা সবার, আল্লাহ তাআলা এই গ্যাস্ট্রিক সমস্যা থেকে হেফাজত করবে। আর অনেক সমস্যার সমাধান এই রোজা। যারা জানতে চান বাসায় গিয়ে গুগলে সার্চ দিবেন, রোজা রাখলে বিজ্ঞানসম্মত উপকার কি কি, আপনি শুধু লিখবেন, দেখবেন বিশাল বড় লিস্টে চলে আসছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, প্রায় 100 পর্যন্ত সিরিয়াল চলে আসছে। সব বলে শেষ করা যাবে না। অনেক উপকারিতা ভাই রোজা রাখলে। এই জন্য আজকাল ডাক্তার যারা অনেক রুগীদেরকে রোজা রাখার ফর্মুলা দেয়, প্রেসক্রিপশন লিখে দেয়, সপ্তাহে 2 দিন রোজা রাখবেন, সপ্তাহে 3 দিন রোজা রাখবেন। বড় বড় ডাক্তার যারা রোজা দিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে রোজা কার জন্য হবে? আল্লাহর জন্য। এই রোজার মাস বরকতময় মাস, গুরুত্বপূর্ণ মাস। আমরা রোজা রাখবো কার জন্য? দিনে রোজা রাখবো, রাত্রে তারাবি আদায় করব। কি করব? তাহলে আমরা আল্লাহর রাইয়ান নামক দরওয়াজা দিয়ে ঢুকতে পারবো, যে দরওয়াজায় একবার ঢুকলে পরে জীবনে আর কোনোদিন পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। নবী আরেক হাদিসে বলেন, যারা রোজা রাখবে একমাত্র আল্লাহর জন্য আর আমি নবীকে খুশি করার জন্য, কিয়ামতের ময়দানে আমি
সাইম ইয়া সাইম বলে বলে ডেকে ডেকে আমি ওই সমস্ত রোজাদার ব্যক্তিদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। কেননা রোজাদার ব্যক্তির জবান থেকে, শরীর থেকে কিয়ামতের ময়দানে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। কিসের ঘ্রাণ? যারা বলেন কিসের ঘ্রাণ? এখন আমরা যে রোজা রাখি, আমাদের পাকস্থলী খালি থাকার কারণে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। এটা কিন্তু ন্যাচারালি, এটা খারাপ না, এটা দূষিত না, ন্যাচারালি হয়। যদি কেউ ক্ষুধার্ত থাকে তার জবান দিয়ে দুর্গন্ধ বের করবে। নবী বলছেন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর জান্নাতের মেশকে আম্বরের থেকেও বেশি দামি। কি মনে করছেন আপনি? তবে তার মানে এই না যে রোজা রাখবেন, ব্রাশ করবেন না, মেসওয়াক করবেন না, এই কিন্তু না। মেসওয়াক করতে হবে। সেহরি খাইছেন, ব্রাশ করে ফেলেন, সময় আছে ব্রাশ করে ফেলেন। ইফতার করছেন, এখন ব্রাশ করে ফেলেন। আর 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করুন, সকাল বিকেল মেসওয়াক করুন। এটা মাসআলাগত ব্যাপার। আগামী জুমায় শুধু মাসআলা নিয়ে আলোচনা করুন, তখন এগুলো আলোচনা করুন। ব্রাশ করবেন না মেসওয়াক করবেন, পেস্ট কোনটা ব্যবহার করবেন, পেস্ট ব্যবহার করলে রোজা ভাঙবে কি ভাঙবে না, হালকা হবে নাকি থাকবে, এগুলো আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে কথা হলো মুখের দুর্গন্ধ এটা কিসের থেকে দামি ভাই? যারা বলেন কিসের থেকে দামি? মেশকে আম্বর। এটা কোথায়? কথা কয় না। এই মেশকে আম্বর কোথায়? জান্নাতে। দুনিয়াতে অনেকে বলে এটা হরিণের কস্তুরি। ওই যে একবার বলছিলাম এটা সহজে পাওয়া যায়, অনেক দামি জিনিস। হরিণের কস্তুরিকে মেশকে আম্বর বলা হয় অনেকের ভাষা। এই মেশকে আম্বরের থেকেও বেশি দামি আপনার মুখের একটু দুর্গন্ধ। আল্লাহ কাছে এটা শুকরান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরা বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে রোজাই ধরছে যে সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না। আমি যে চিল্লাইতেছি আমি মনে হয় রোজা রাখি নাই। সুবহানাল্লাহ কইতে কষ্ট কেন ভাই? সুবহানাল্লাহ জোরে কন। এই সুবহানাল্লাহ কার কাছে যাবে? যেটা বলেন কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। আমরা রোজা রাখছি 1 সওয়াব। আবার যদি রোজাদার ব্যক্তিকে ইফতারি করাই সামর্থ্য অনুযায়ী সওয়াব 1 না ডাবল? সওয়াব 1 গুণ না 2 গুণ? যেটা বলেন 1 গুণ না 2 গুণ? শোনেন, মদিনায় যখন রোজার মাস চলতেছে, ওই যে বললাম নবীজি বললেন যদি 1 ডুব পানিও পান করাও তোমার মুহাজির ভাইকে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই সওয়াব দান করবে। তুমি রোজা না রাখলেও তোমার আমলনামায় রোজাদার ব্যক্তির সওয়াব চলে আসবে। মদিনার আনসার সাহাবীরা শুধু রোজাদার ব্যক্তিকে ইফতারি করার নাই, নিজের একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, খেজুরের পাতা দিয়ে একটা ঘর বানাইছে। ওই ঘরটারও 2টা ভাগ করে একটা ভাগ মদিনার মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিছে। খেজুরের 2টা বাগান ছিল, একটা বাগান তাদেরকে দিয়ে দিছে। শুধু ইফতারি করাই নাই, শোনেন, শুধু ইফতারি করাই নাই, নিজে চারটা স্ত্রী ছিল, 4টে স্ত্রী 1টা স্ত্রী তারা দিয়ে দিছে। আপনারা দিতাম? ইসলাম কারা কেউ শিখে? এটা ইসলাম। উদারতা, সহনশীলতা, সমতা। শুধু আমি খাবো তা হবে না, তুমিও আমার থেকে খাও। সওয়াব কে দিবেন? আমাকে সম্পদ কে দিবেন? আল্লাহর কাছে অভাব আছে নাকি ভাই? রোজাদার ব্যক্তি ইফতার করাইলে আপনার সম্পদ কমে যাবে, দিবেন কে? এই বিশ্বাস যদি অন্তরে থাকে ঠিকই আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আর যদি এটা অন্তরে থাকে যে দিলেই তো কমে যাইব, তো ঠিকই কমে যাইব, সম্পদ বাড়াবে। আর যদি সাহাবীদের মতো হয় যে সাহাবীরা খেজুর বাগান 2টা ছিল, একটা দিয়ে দিছে, শুধু 1 ডুব পানি পান করাই নাই রোজাদার ব্যক্তিরা। রোজাদার ব্যক্তিদেরকে স্ত্রী ছিল 4টা, 1টা স্ত্রী দিয়ে দিছে, তালাক দিয়ে 1টা দিয়ে দিছে। সম্পদ ছিল, খেজুরের বাগান ছিল, বাড়ি ছিল, বাগান ছিল, সব অর্ধেক অর্ধেক করে মক্কার মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিছে। বলছে নবী বলছেন যে তোমার আমি ইফতারি করাই তো আল্লাহ তাআলা আমার আমলনামায় তুমি রোজা রাখার কারণে, সারাদিন ইবাদত করার কারণে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দান, সদকা তুমি যা করেছো এর একটা সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন। অতএব প্রিয় ভাই আমার, নাও তুমি আমার, এই যে আমার একটা বাগান, আজ থেকে এই 1 ভাগ আমি খাবো, 1 ভাগ তুমি খাবো। 1 ভাগের মালিক আমি, 1 ভাগের মালিক। ইসলাম এই শিক্ষা দিছে আমাদের। সুবহানাল্লাহ বলতেন না? এই বিষয়ে অনেক কথা বলা যাবে, সময় যেহেতু অল্প সেদিকে আমি যাব না। আমরা কি পারবো না ভাই রোজাদার ব্যক্তির ইফতার করাইতে? একেবারে দুটো হাত আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। ইফতার করাইলে খুব অর্থ সম্পদ লাগে না, খুব টাকা পয়সা লাগে না। 1 গ্লাস পানি দিয়ে ইফতার করানো যায়, একটা খেজুর দিয়ে ইফতার করানো যায়,
এক গ্লাস দুধ দিয়েও ইফতার করানো যায়, যায় না? একটা ডিম দিয়েও ইফতার করানো যায় নাকি? ডিম খেলে ইফতারি হয় না? ইফতার হয় না? ইফতার হয়। আছেন এমন কোনো ভাই? আমাদের এই মসজিদ মাদ্রাসা ইফতারি ব্যবস্থা হয় প্রত্যেক দিন। আমার এই কথাগুলো আপনি ইফতারি দিলেও, কোরআনের কথা হাদিসের কথা না দিলেও কোরআন হাদিসের কথা ভাইবেন না হুজুরে মনে কালেকশন করবো দেখা এত বলে আলোচনাগুলো করছে না, এটা মনে করি না, মনে করার কোনো কারণ নাই। আপনি ইফতারে নাও দেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। কি ব্যবস্থা হবে না? ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। তারপরও কেন বলতেছি, আপনি জানেন না আমি জানি। আল্লাহ বলছেন যে জানে না তারে জানাও। আপনি জানেন না আমি জানি বলে আমার উপর দায়িত্ব থেকে আমি আপনাকে জানাই। এখন আপনি দিবেন না দিবেন আপনার দায়িত্ব। কি কথা ঠিক না? শুধু এইখানে না, আপনার বাসা বাড়িতে ইফতারির আয়োজন করেন, গরিব মেহনত মানুষ ইফতার করা, রাস্তায় অনেক পাগল পড়ে থাকে রোজা রাখে ওদেরকে ইফতার করান, অনেক ফকির মিসকিন আছে গাউসি হাটে ওদেরকে ইফতার করান। শুধু এখানে করাইতে হবে তা না, আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে ইফতার করান। আপনার দরকার সোয়াব, আপনি সোয়াব অর্জন করেন।